ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রত্যেক দলের প্রার্থীরা জিততে একেবারে আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। জনসংযোগ স্বার্থে পাড়ায় পাড়ায় একেবারে চষে বেড়াচ্ছেন তারা, কেউ পায়ে হেঁটে, কেউ আবার হুটখোলা গাড়িতে করে প্রচারে ঝড় তুলছেন। কিন্তু এইসবের মাঝে শাসক দলের এক প্রার্থীকে প্রচারের মাঝে বন্দুক হাতে দেখা গেল। ঠিকই শুনেছেন, বন্দুকের ট্রিগারে হাত রেখে একেবারে লক্ষ্য ভেদ করলেন তিনি। আর এই ঘটনার সামনে আসতেই চারিদিকে একেবারে হই হই রব। সবার মনে একটাই প্রশ্ন, ভোটের প্রচারে শাসক দলের ওই প্রার্থী বন্দুক হাতে করছেনটা কি? এই ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে শাসক দল? এবার আসল বিষয়টা আপনাদের খোলসা করে বলি। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হবার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সায়নী ঘোষ। কখনো সাইকেল চালিয়ে গ্রামের ভেতর ভোট চাইতে হাজির প্রার্থী, তো কখনো আবার নাম সংকীর্তন করে কখনো মোমো তৈরি করছেন। আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সাথে মিশে যেতে চাইছেন এই তৃণমূল প্রার্থী। প্রচারের প্রথম দিন থেকেই মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন সায়নী। এবার সোনারপুরে ঈদ উপলক্ষে আয়োজিত এক মেলায় তিনি হাজির। বন্দুক থেকে বেলুন ফাটানো থেকে ধোয়া ওঠা ঘুগনির স্বাদ সবকিছুই পরখ করলেন সায়নী ঘোষ। শুক্রবারে প্রচারে বেরিয়ে একেবারে আলাদা মুডে ধরা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ শুক্রবার বিকেলে রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে একটা জনসভা করেন। এই জনসভায় বিজেপি এবং বামেদের তিনি তুলোধনা করেন। ৩৫ নম্বর ওয়ার্ডে জনসভা শেষ করে একটি হনুমান মন্দিরে তিনি পুজো দেন। সেখানে পাঠ করেন হনুমান চল্লিশা। তারপর রাজপুর সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের একটি ঈদের মেলায় যোগদান করেন তিনি। বিধায়ককে পাশে নিয়ে ঘুরে দেখেন পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় ঘোরার পাশাপাশি এদিন এলাকার ভোটারদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাকে। নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত সায়নী বলেন তার লক্ষ্য স্থির আছে। এবার শোনাই কি বলছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আজকে সেই 35 দিন হলো আমরা প্রচার করছি, তার মাঝখানে কোনো ব্রেক নেই। ফিরদৌসী বেগম আমাকে বলছিলেন যে দেখো, আমাদের তো সোশ্যাল লাইফ বা তাছাড়া অন্য কোনো জীবন সেই অর্থে নেই, আমাদের সারাক্ষণ কাজের মধ্যে থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে একটু আনন্দ করে নাও, কারণ এরপরে আরো অনেক হেক্টিক প্রচার আছে। এবং তার থেকেও বড় কথা, একটা মেলা, একটা মিলন মেলা। আজকে এখানে আমি এসেছি, এখানে সাধারণ মানুষ, এইগুলো তো তাদেরও মিডিয়াম আনন্দ করা। কাজে ঈদের মেলায় এসে আজকে আমার মনে হয় যে এই যে ওদের সাথে আনন্দটা ভাগ করে নিতে পারছি, সেটা এক প্লেট ঘুগনি হোক বা একটুখানি একটা রাইড চড়া হোক বা একটুখানি বেলুন শুটিং হোক, মানুষ মনে করে যে হ্যাঁ আমাদের মতোই, আমাদের সঙ্গেই থাকে। এবং এটা শুধু প্রচারের জন্য না, আমরাও এরকমই। আমাদেরও তো মনে হয় যে একটুখানি এত কাজের মধ্যে একটুখানি ছোটবেলাটাকে যদি ফিরে পাওয়া যায় তাহলে খারাপ। লক্ষ্য করেছো? ভালো তো। এই যে একটা বলে না যে একদম অর্জুনের মতো ফোকাস রাখতে হবে, লক্ষ্যের দিকে চোখ রাখতে হবে। সেটা আমারও আছে, সেটা ফিরদৌসী বেগমেরও আছে, সেটা নজরুল আলী মন্ডলেরও আছে, এবং বাংলার মানুষেরও ঠিক জায়গায় এমটা হবে, সেটা 1 তারিখে আমরা বুঝতে পারবো। আমরা মানুষকে নিয়ে এগোতে চাই, মানুষকে সঙ্গে নিয়ে, এবং যারা মানুষকে নিয়ে এগোবে তাদের তাদের লক্ষ্য স্থির থাকা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্য স্থির আছে, আমাদেরও লক্ষ্য স্থির আছে। শুধু তাই নয়, ড্রাগন টেনে চেপে ঘুগনি খেয়ে উপভোগ করলেন মেলার আনন্দ। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমকে পাশে বসিয়ে ট্রেনে চেপে চক্কর দিলেন তিনি। তার হাতে তখন ঘুগনির প্লেট। সায়নীর বক্তব্য, তারা সাধারণ, তাই এইভাবেই আনন্দ করে বাঁচতে ভালোবাসেন। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শুনব। নির্বাচনের প্রচার করতে করতে হঠাৎই বন্দুক হাতে মেলার মাঠে বেলুন ফাটাতে লেগে গেলেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। আর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকেই, যখন তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তখন থেকেই কার্যত প্রচারে নেমে পড়েছেন এই তৃণমূল প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গত প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তিনি চুটিয়ে প্রচার করছেন। কখনো তাকে দেখা গিয়েছে দোকানের মধ্যে ঢুকে মোমো তৈরি করতে, কখনো বা দেখা গেছে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে, আর এবার তিনি ধরা দিলেন একদম অন্য রূপে। শুক্রবার
সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত 33 নম্বর ওয়ার্ড এবং 35 নম্বর ওয়ার্ড এলাকাতে তিনি প্রচার সারেন। প্রথমে 35 নম্বর ওয়ার্ডে তিনি একটি জনসভায় যোগ দিতে যান এবং সেই জনসভায় যোগ দিতে যাওয়ার আগে সেখানে একটি হনুমান মন্দিরে পুজো দেন। আর হনুমান মন্দিরে শুধু পুজো দেওয়া নয়, তিনি কার্যত হনুমান চল্লিশা সেখানে পাঠ করে শোনান। এতে খুশি সেখানে উপস্থিত মানুষজন, ভক্তবৃন্দ, এবং তারপর সেখান থেকে 35 নম্বর ওয়ার্ডের জনসভায় যোগ দিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করেন সায়নী ঘোষ। এবং সেই জনসভা সেরে তিনি 33 নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি ঈদের মেলায় যোগ দেন। আর সেই ঈদের মেলাতে গিয়ে তিনি কার্যত বন্দুক হাতে ময়দানে নেমে পড়েন। একের পর এক বেলুন স্থির লক্ষ্যে শ্যুট করেন। আর তার লক্ষ্য স্থির রয়েছে, তিনি আবারও জানিয়েছেন। এবং আগামী 1 জুন যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বাংলার মানুষেরও লক্ষ্য স্থির রয়েছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বিরোধীদেরকে কিভাবে বিদ্ধ করতে হবে সেই লক্ষ্যে স্থির রয়েছেন মানুষজন, এবং তার জয় অনিশ্চিত, সেই বার্তাও কিন্তু সায়নী ঘোষ আর একবার দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকতে চান। আর সেই কারণেই রাস্তার পাশে দাঁড়িয়ে কখনো তিনি ফুচকা খাচ্ছেন, কখনো বা এভাবে মেলায় এসে ঘুগনি খাচ্ছেন, মেলায় এসে যে ড্রাগন ট্রেন বা অন্যান্য যে সমস্ত রাইডগুলো রয়েছে সেগুলো উপভোগ করছেন। সাধারণ মানুষ যেভাবে একটি মেলাকে উপভোগ করে সেইভাবেই তিনি এই মেলাতে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে মেলাটাকে উপভোগ করতে চাইছেন। তার সাথে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার অন্যতম কাউন্সিলর নজরুল আলী মণ্ডলও। সকলকে সাথে নিয়েই এদিন মেলা ঘুরে দেখেন সায়নী। পাশাপাশি মেলার ঘুগনি থেকে শুরু করে মেলার অন্যান্য যে সমস্ত রাইড রয়েছে সেগুলোও উপভোগ করেন। আর বন্দুক হাতে একের পর এক বেলুন নির্দিষ্ট তাকে ফাটিয়ে যান। ঈদের দিন সায়নী ঘোষ কার্যত প্রচারে সেভাবে বেরোননি, কিন্তু সেই সুযোগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএমের সৃজন ভট্টাচার্য, তিনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা ভাঙড় সেখানে পৌঁছে যান। দলীয় কর্মী সমর্থক ছাড়া সেখানে উত্তরীয় দলের যে ফ্ল্যাগ সেগুলো ছাড়া তিনি সেখানে পৌঁছে যান এবং সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে সাধারণ মানুষের পাশে থেকে ঈদের উৎসবে মেতে ওঠেন তিনি। সৃজনও দাবি করেছেন তিনি সাধারণ মানুষের সাথেই মিশে থাকতে চান। শুধু ভোট নয়, ভোট চলে গেলেও এই এলাকার সাধারণ মানুষের সাথে তিনি একাত্ম হয়ে মিশে থাকবেন, এখানে আসবেন, সেই বার্তা দিয়েছিলেন। ঠিক সৃজন যেদিন এই বার্তাগুলো দিলেন সাধারণ মানুষের পাশে থাকার, তারপর দিনই সায়নী ঘোষ তাকেও দেখা গেল সাধারণ মানুষের কথা বলতে এবং সাধারণ মানুষের মতো থাকতে, সাধারণ মানুষের মধ্যে মিলেমিশে থাকতে। ফলে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটের প্রচার কিন্তু জমে উঠেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।